ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। প্রশংসা আদায় করছি ইনশাআল্লাহ সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সকলে সেই মহান মালিকের শাহী দরবারে শুকর আদায় করছি, সকলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি নির্যাতিত মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব একজন মানুষের জন্য সবথেকে দামি যেই দৌলত আল্লাহ তাআলার পক্ষ থেকে, দামি যেই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো ঈমান। সেই ঈমানের দাবি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঈমানটা আসলে কি, ঈমানের দাবিগুলো কি, ঈমান আমাদের কাছে কি কি দাবি করে, এই ঈমানের দাবি আমরা কতটুকু পূরণ করতে পারছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বড় মর্যাদা, সবথেকে দামি যেই জিনিসটা, সেটার নাম হলো ঈমান। যার মধ্যে ঈমান নাই, আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য নাই। ঈমান এটা অনেক বড় একটি দৌলত। এই ঈমান নামক দৌলত যাদের মধ্যে আছে, যাদের কাছে আছে, তারাই সৌভাগ্যবান। ইসলাম যেই 5টি মূল স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে সর্বপ্রথম এবং 1 নম্বরে যেই স্তম্ভ, সেটার নামই হলো ঈমান। কারণ ঈমান না আনলে, ঈমানের মধ্যে প্রবেশ করতে না পারলে তার জীবন বৃথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে তারাই সফল হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম হয়ে গেছে। অর্থাৎ মুমিন কারা? যারা ঈমান আনে তারাই মুমিন। আমরা ঈমানের দিকে মুমিন করি, আমরা সফল, আমাদের জীবনটা সফল। এখন এই ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানের কথা বলেছেন, আমাদের জীবনটা সেই ঈমান আঙ্গিকে হয়েছে কিনা, এটা আমরা কোরআন এবং হাদিসের সাথে যাচাই করব। কোরআন এবং হাদিসের সাথে যদি আমাদের ঈমানটা মিলে যায়, তাহলে আমাদের জীবন সফল। আর যদি কোরআন এবং হাদিসের সাথে আমাদের ঈমান না মিলে, ঈমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে সেগুলি আমাদেরকে পূরণ করতে হবে। নতুবা ঈমানের দাবি, আমরা যে ঈমানের দাবি করি, সেই ঈমানের দাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা টিকবে না। তো প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে লক্ষ্য করে অনেক বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অনেক আহ্বান আল্লাহ তাআলা করেছেন।
তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা দুইটি তেলাওয়াত করেছি, এটা হলো সূরাতুস সফ, 28 নম্বর পারার একটি অন্যতম সূরা, কোরআনুল কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুস সফ। এই সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আজকে আমরা আমাদের ইমানের দাবি সম্পর্কে, ইমান আমাদের কাছে কি দাবি করে বা ইমানের মূল দাবিটা কি, এটাই আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, পরিপূর্ণ ইমান যেটা, প্রকৃত ইমান যেটা, এই ইমানের মাধ্যম হলো তিনটি বা ইমানের বিষয় হলো তিনটি। এক নম্বরে হলো এটাকে মুখে স্বীকার করা, করার বিল লিসান। দ্বিতীয় নম্বর হলো তাসদিক বিল জিনান, মুখে আমরা যেটাকে স্বীকার করে নিয়েছি সেটাকে অন্তরে বিশ্বাস করা। তৃতীয় নম্বর হলো আমল বিল আরকান, অর্থাৎ আমি যেটাকে আমার মুখে স্বীকার করেছি, আমার অন্তরে আমি বিশ্বাস করেছি, সেটাকে আমার কাজে পরিণত করার মাধ্যমে ইমানের চূড়ান্ত রূপ যখন আমরা দিতে পারবো, সেটাই হবে প্রকৃতপক্ষে ইমান। নতুবা এই তিনটার মধ্যে যদি কোনো একটা ঘাটতি থাকে, অপূরণীয় থাকে, তাহলে ওই ইমানকে পরিপূর্ণ ইমান বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কিছু জায়গায় শুধু মৌখিক স্বীকৃতিকে ইমান বলেছেন, কিন্তু অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা শুধু মৌখিক স্বীকৃতিকে ইমান বলেন না। ইমানের কিছু ক্রাইটেরিয়া, ইমানের কিছু মাপকাঠি, ইমানের কিছু ধারা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যারা সেই নীতিমালার মধ্যে পড়বে, যারা সেই দাবিগুলো পূরণ করতে পারবে, তারাই প্রকৃত মুমিন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন আহসিবান নাস, মানুষ কি এটা চিন্তা করে আইয়াতরুকু আইয়াকুলু আমান্না, যে তারা শুধুমাত্র মুখে বলবে আমরা ঈমান এনেছি, এতটুকুন বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, তাদের কোনো পরীক্ষা হবে না, তাদেরকে যাচাই বাছাই করা হবে না। আল্লাহ তাআলার পরবর্তী আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা তো এটা যাচাই করবেন কারা তাদের ঈমানের ব্যাপারে সত্যবাদী। ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু, কারা তাদের এই যে বিশ্বাস, এটার ব্যাপারে কারা সত্যবাদী। সত্যবাদী মানে হলো তাদের ইমানের দাবিতে তারা কতটা অবিচল। ইমানের দাবি কি শুধুমাত্র তাদের মুখে, না তাদের কাজেও সেটা পরিণত হয়, এটা আল্লাহ তাআলা দেখবেন। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা এ দাবিতে মিথ্যাবাদী, এটাও আল্লাহ তাআলা যাচাই করবেন। সুতরাং শুধুমাত্র মুখে ইমানের ঘোষণা দেওয়ার সাথে সাথেই যে আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমি জান্নাতে চলে যেতে পারবো, বিষয়টা তো সহজ নয়। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা এর পূর্বে যারা ঈমান এনেছে তাদের তাআলাকে যাচাই করেছেন, তাদেরকে বাছাই করেছেন, তাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, তাদের সততার পরীক্ষা নিয়েছেন, তাদের ঈমানটা কত বড় মজবুত, কতটুকু ইখলাস পূর্ণ ঈমান তারা আনতে পেরেছে। তাহলে আল্লাহ তো তোমাদের সেই পূর্ববর্তীদের মধ্যে এখনো যাচাই বাছাই করেন নাই। এই যাচাই বাছাই ছাড়াই কি তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন? এত সহজ না প্রিয় ভাইরা। ঈমানের বিষয়টা শুধুমাত্র মৌখিক স্বীকৃতি বা অন্তরে বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা যখন আমরা আমাদের মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, সেটা আমি যখন কাজে পরিণত করতে পারবো, তখনই আমার ঈমানের দাবিটা পরিপূর্ণ হবে। আর এটাই হলো প্রকৃত ঈমান। আর এই ঈমানের কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের 10 নম্বরে আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না? এমন একটা ব্যবসার কথা আমি বলবো না? তার মানে হলো অবশ্যই বলবো।
আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা তোমাদেরকে কঠিন আযাব থেকে, কঠিন শাস্তি থেকে মুক্তি দিতে পারে? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকম একটা ব্যবসা, এরকম একটা পন্থার কথা আমাদেরকে জানাতে চান, তাহলে কি আমরা এটা জানতে চাই না? অবশ্যই জানতে চাই। এই আয়াতের শানে নজুলের বা এই সূরার নাজিলের প্রেক্ষাপটে হযরত আব্দুস সালাম রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন। দেখেন, আমাদের সময় আমরা দুনিয়ায় কেমনে 2টা টাকা বেশি কামাবো, কোন জায়গায় সুযোগ সুবিধা একটু বেশি পাওয়া যায়, আমার বাড়িটা কমপ্লিট হয় না, এটা কিভাবে কমপ্লিট করা যায়, আরো 1টা 2টা বাড়ি কিভাবে করা যায়, দুনিয়ার অবস্থানকে আরো কিভাবে পাকাপোক্ত করা যায়, আমরা এই ধরনের প্রতিযোগিতার মধ্যে থাকি। দুনিয়ার জীবন নিয়ে, দুনিয়ার চিন্তা নিয়ে, দুনিয়ার মোহ নিয়ে আমরা সার্বক্ষণিক ব্যস্ত থাকি, আমরা এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত থাকি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা প্রতিযোগিতা করতেন, তারা চিন্তা ফিকির করতেন কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন আমল করলে আল্লাহর আযাব থেকে আমরা বাঁচতে পারবো। দেখেন, সাহাবাদের মধ্যে অসংখ্য সাহাবী ছিলেন যারা দুনিয়ার থেকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, ঠিক কিনা? এরকম অসংখ্য সাহাবী ছিলেন। যদি আমাদের দেশে বলা হয় আশারায়ে মুবাশশারা 10 জন, কিন্তু এটা সঠিক নয়। 10 জন স্পেশালি তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, কিন্তু এই 10 জনের বাহিরেও আরো অনেক সাহাবী ছিলেন যাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সাহাবাদের মধ্যে এইরকম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও, এবং যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, হে নবী, আমি তাদের ব্যাপারে আমি রাজি খুশি, আমি রাজি আছি, তুমিও তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে যেই সাহাবাদের ব্যাপারে আল্লাহর এই ঘোষণা, সেই সাহাবারা তারা কিন্তু নিশ্চিন্তে বসে থাকেন না, তারা প্রতিনিয়ত চিন্তা করেছেন কোন আমলের মাধ্যমে আল্লাহর আরো নিকটবর্তী হওয়া যায়, কোন আমলটার মাধ্যমে আল্লাহর আরো বেশি প্রিয় বান্দা হওয়া যায়, আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এটা নিয়ে তারা খুব পেরেশানি বোধ করতেন। তো এরকম একটা মজমায় কিছু সংখ্যক সাহাবী বসে বসে তারা পরস্পর আলোচনা করতেছিলেন যে কোন আমলের মাধ্যমে আরো বেশি আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এইরকম ভাবে তারা খুব আলোচনা করতেছিলেন এবং তাদের মধ্য থেকে একজনকে তারা আল্লাহ রসুলের কাছে পাঠানোর জন্য তারা মনস্থির করলেন যে আল্লাহ রসুলের কাছে তারা একটা জিজ্ঞাসা করবেন যে এমন কোন আমল আছে যেটা করলে আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে পারি, আল্লাহর আরো নিকটবর্তী হতে পারি। এই ধরনের এই চিন্তা, এই চেতনা, এই যে অ্যাডভান্টেজ চিন্তা চেতনা, অগ্রিম চিন্তা চেতনা, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেমন খুশি হয়েছে, আবার তিনি এই সূরার মধ্যে এই ধরনের কাজের জন্য আল্লাহ তাআলা সমালোচনাও করেছেন। তো এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের নাম সহ জিবরাইলের মাধ্যমে এই সূরাতুস সাফ আল্লাহ তাআলা পুরোটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন যে কোন আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির সহজ উপায়, সহজ মাধ্যম। আল্লাহ তাআলা যখন এই আয়াত অবতীর্ণ করলেন, এই সূরাটা অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে যেই কয়জন সাহাবী এখানে বসে বসে এই আলোচনাগুলো করতেছিলেন, তাদের এক একজন করে নাম ধরে ধরে ডাকলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাতুস সাফ যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল এই সাহাবীদের নাম ধরে ধরে তার কাছে ডেকে পাঠালেন। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল সব খবর আগেই দিয়েছেন। সাহাবীরা বসে বসে কোন বিষয়ে আলোচনা করতেছিল সেই সংবাদও জিবরাইল আল্লাহ রাসূলকে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কথাগুলো বলার পাশাপাশি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দিলেন, তোমাদের যেই মাধ্যম তোমরা তালাশ করতেছিলা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলা সেই মাধ্যম হিসেবেই সূরাতুস সাফ আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
এখানে ইমানদারদেরকে টার্গেট করলেন, একটা নির্দিষ্ট জাতিকে, গোষ্ঠীকে, মানুষের মধ্যে নির্দিষ্ট একটা অংশকে আল্লাহ তাআলা টার্গেট করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসায়ের কথা বলে দেব না যার মাধ্যমে তোমরা কঠিন আযাব থেকে মুক্তি পেতে পারো, কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে পারো। তার মানে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি বলে দেব। এখানে মুমিনদেরকে কেন ইন্ডিকেট করা হলো? দেখেন, আপনি যদি কোনো স্কুল, কলেজ বা কোনো প্রতিষ্ঠানে নিয়ম নীতিমালা এটা আপনার জন্য প্রচলিত হবে, আপনার জন্য প্রযোজ্য হবে। আপনি যদি না হন, আপনি যদি ছাত্র না হন, তাহলে প্রতিষ্ঠানের কোনো আইন, কোনো নিয়ম এটা আপনার উপরে বর্তাবে না। আরো যদি সামগ্রিকভাবে আমরা বলি, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের প্রত্যেকেরই একটা নাগরিক পরিচয়পত্র আমাদের আছে। আমরা যেই বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক, এটার একটা পরিচয়পত্র আমাদের সকলের আছে। সুতরাং এখন বাংলাদেশের সংবিধানের যে আইন কানুনগুলো আছে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমার আপনার উপরে বর্তায়। সংবিধানের যে নিয়ম আছে, যে আইন আছে, এগুলি অটোমেটিক এটার আওতার মধ্যে আমরা পড়ে গিয়েছি। সুতরাং বাংলাদেশের সরকার যদি কোনো আইন জারি করে, নতুন কোনো বিধান জারি করে, তাহলে অবশ্যই সেটা তার দেশের নাগরিকদেরকে উদ্দেশ্য করেই তিনি বলবেন। এখানে বাহিরের দেশের নাগরিকদের জন্য আলাদা আইন, দেশীয় নাগরিকদের জন্য আলাদা আইন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে ঈমান নামক দৌলত যারা গ্রহণ করতে পেরেছে, এই ঈমানের মধ্যে যারা ঢুকতে পেরেছে, আল্লাহর যত বিধিবিধান, আল্লাহর পক্ষ থেকে যত সুযোগ সুবিধা, এগুলি ঈমানদাররাই পাবে, এটাই স্বাভাবিক কথা। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা কিসের মাধ্যমে হবে, কোন কাজের মাধ্যমে হবে, এটাও আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জানাতে চাইলেন। রব্বুল আলামিনের জন্য ঈমানদারদেরকে ইন্টিগ্রেট করে বললেন। আয়াতের শেষে আল্লাহ তাআলা বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর আগে আল্লাহ তাআলা তিনটা ধারা বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তিনটা পয়েন্ট আল্লাহ তাআলা বলেছেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরের যেই পন্থা, যেই মাধ্যম, সেটা হলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এবং সেই বিশ্বাসটা শুধুমাত্র মৌখিক স্বীকৃতির মাধ্যমে হবে না। ঈমান আনার জন্য চারটি শর্ত প্রযোজ্য। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চান, এখানে আপনার চারটি বিষয়কে আপনার ঈমানের মধ্যে থাকতে হবে। সেই চারটি বিষয় আমরা সামনে আলোচনা করব। তাহলে আল্লাহ তাআলা এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনটা ফর্মুলা দিলেন। এক নম্বরে হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস। এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নম্বরে রসুলের প্রতি বিশ্বাস, তিন নম্বরে হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর পথে লড়াই করা। এই জিহাদ শব্দটা নিয়ে আমাদের দেশে এক ধরনের ইসলাম বিদ্বেষীরা, যারা ইসলামকে মানুষের সামনে নেগেটিভভাবে উপস্থাপন করতে চায়, বা যারা ইসলাম ফোবিয়া মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায়, এই ধরনের কিছু লেখক, এই ধরনের কিছু কলামিস্ট, এই ধরনের কিছু বুদ্ধিজীবীর নামে বুদ্ধি প্রতিবন্ধীরা, তারা জিহাদ নামের অপব্যাখ্যা করেছে। তারা বলেছে জিহাদ মানে হলো মারামারি, কাটাকাটি, রক্তপাত, হানাহানি, এগুলা। কিন্তু জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো সর্বাত্মক চেষ্টা করা। আপনি যদি এটার পারিভাষিক সংজ্ঞা বুঝতে চান, তাহলে এভাবে বুঝতে হবে, কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করবার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয়, সেটাকেই আরবিতে বলা হয় জিহাদ। আর যুদ্ধ যেটাকে বলে, সেটার আরবি হচ্ছে হার্ব। হার্বুন মানে হলো যুদ্ধ, যেটা সরাসরি অস্ত্রের মাধ্যমে হয়, সরাসরি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে হয়, সেটার আরবি নাম হলো হার্ব। আর জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো চেষ্টা করা। সেই চেষ্টাটা আমাদের যার যার অবস্থান থেকে হতে পারে। যিনি একজন লেখক, তিনি তার লেখনীর মাধ্যমে আল্লাহর দ্বীনের সত্যতাকে তিনি তুলে ধরবেন মানুষের কাছে।
অসত্যকে তিনি মূলোৎপাটন করবেন তার লেখনী শক্তির মাধ্যমে, এটা তার জন্য জিহাদ। যিনি বক্তা বক্তব্য দেন তিনি তার বক্তব্যের মাধ্যমে আল্লাহর দ্বীনের সঠিক বিষয়গুলো তুলে আনবেন, মানুষের কাছে প্রচার করবেন, এই দ্বীনের প্রচার প্রসারে তিনি তার বক্তব্যকে কাজে লাগাবেন, এটা একজন বক্তার জন্য জিহাদ। ঠিক তেমনি ভাবে আপনি যদি একজন অর্থনীতিবিদ হন, আপনার অর্থনীতিবিদের যে জ্ঞানটা আছে এটা যদি আপনি আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের কাজে আপনি এটাকে কাজে লাগান, ব্যবহার করেন, এটাও আপনি আপনার জায়গা থেকে জিহাদ করছেন। এইরকম ভাবে প্রত্যেকটা পেশার মানুষ, প্রত্যেকটা ক্ষেত্রের মানুষ, প্রত্যেকটা ক্যাটাগরির মানুষ যার যার অবস্থান থেকে সে জিহাদে অংশগ্রহণ করতে পারে। জিহাদ মানে যুদ্ধ নয়, জিহাদ মানে হানাহানি নয়, জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে হলো প্রচেষ্টা করা। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার প্রচেষ্টা করার নামই হলো জিহাদ। আর এই জিহাদে অংশগ্রহণ করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ। জিহাদ এটা হচ্ছে একটা ইবাদত। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর বুদ্ধিজীবীরা যারা নামাজকে ফরজ বলে মানে কিন্তু জিহাদকে তারা ফরজ হিসেবে মানতে চায় না। তারা জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করে। জঙ্গিবাদ এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলামের একটা উল্টা বিপরীত একটা বিষয়। জঙ্গিবাদকে কখনো ইসলাম প্রমোট করে না, আল্লাহ করে না, আল্লাহ রসুলও করে নাই। সুতরাং এই জঙ্গিবাদ কখনো জিহাদের অংশ হতে পারে না। জিহাদ এটা একটা পবিত্র আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব, একটা আমানত, এটা আমাদের জন্য ইবাদত, ফরজ ইবাদত। এটাকে ফরজ বলেই আমাদেরকে মানতে হবে। এই জিহাদ নিয়ে যদি কেউ কটূক্তি করে, এটার উল্টা পাল্টা ব্যাখ্যা যদি করে, তাহলে তার ঈমান নিয়ে সমস্যা থেকে যাবে, তার ঈমানের মধ্যে ভাইরাস ঢুকবে, তার ঈমান নিয়ে প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং আমরা আজকে ঈমানের আলোচনা করছি। আমাদের ঈমানকে যদি মজবুত করতে হয়, আমরা যেমন আল্লাহর পক্ষ থেকে হুকুম আমাদের জন্য নামাজ, এটা আমরা বিশ্বাস করি। রোজা যেমন আল্লাহর পক্ষ থেকে হুকুম, এটা আমরা বিশ্বাস করি। যাকাত যেমন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ, এটা আমরা যেমন বিশ্বাস করি। ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে কোনো ভাবে চেষ্টা করা, এটাও মুসলমানের জন্য ফরজ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাস আমাদের মধ্যে না থাকে তাহলে ঈমানের ঘাটতি আসবে, ঈমানের পরিপূর্ণ ঈমান হবে না। আমি যে ঈমানের তিনটা ক্রাইটেরিয়ার বললাম, 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজে পরিণত করা। আপনি মুখে স্বীকার করলেন আমি মুমিন, অন্তরে বিশ্বাসও করলেন, কিন্তু আপনার কাজে নাই, আপনাকে ময়দানে পাওয়া যায় না, আল্লাহর কোনো হুকুম বাস্তবায়ন আপনাকে পাওয়া যায় না, আপনি ঘরে বসে বসে মুমিন, এইরকম ঈমান আল্লাহ তাআলা চান না। রব্বুল আলামিনের জন্য বললেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। এখানে প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা সম্বোধন করলেন ঈমানদারদেরকে, আবার আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। কথাটা একটু সাংঘর্ষিক না? আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে, আবার বলছেন আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। তার মানেটা কি? তার মানে হলো আমরা যে গতানুগতিক ঈমান এনেছি, আমরা যে ঈমানের দাবিদার, এই ঈমান দিয়ে হবে না যদি আল্লাহর দেওয়া ঈমানের পলিসি অনুযায়ী আমরা ঈমান আনতে না পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঈমান আনতে বলেছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বললেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেভাবে যেভাবে মানুষেরা ঈমান এনেছে। সেই মানুষেরা কে? মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সেই সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, ওই ঈমান ওইভাবে ঈমান আমাদেরকে আনতে হবে। এখন আমরা ঈমানের ঘোষণা দিয়ে বসে আছি, কিন্তু আমাদের মধ্যে ঈমানের কোনো দৌলত, ঈমানের কোনো পরিচয় আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ঈমানের কোনো বিষয় আমাদের মধ্যে ফুটে ওঠে না। আমরা শুধু মুখে মুখে ঈমানদার, মুখে মুখে মুমিনের দাবি করে বসে আছি। প্রিয় ভাইরা, আপনি যদি ঈমান আনতে চাই, তাহলে আমাদেরকে ঈমান আনার ক্ষেত্রে, ঈমান আনার পূর্ব শর্ত হিসেবে আমাদেরকে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা যদি ঈমান আনতে চাও আল্লাহর প্রতি, তাহলে তার পূর্ব শর্ত হলো তাগুতকে অস্বীকার করতে হবে। এখন তাগুত আপনি অস্বীকার করবেন কিভাবে যদি তাগুত আপনি না চিনেন? তাগুত চিনতে হলে
তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম তাগুতের 4টা অর্থ করেছেন। তাগুতের 1 নম্বর অর্থ হলো নফস, আমার আপনার যে নফস, মন, মন যা চায় তাই করা, এটা হলো তাগুতের 1 নম্বর অর্থ। নফস যা বলে তাই করে, নফসের যখন যেটা চায় সেটাই করে। এই যে নফসের অনুসরণ করা, নফসের তাবেদারি করা, নফসকে নিজের ইলাহ হিসেবে নিজের মধ্যে বসানো, এই যে আরেকটা নিজের নফসকে একটা খোদা বানিয়ে ফেলা, এটা হলো এক ধরনের শিরক, আর এটা হচ্ছে তাগুতের 1 নম্বরের অর্থ। সুতরাং আপনি যদি তাগুতকে অস্বীকার করতে চান, তাহলে তাগুতের 1 নম্বরের যে অর্থ নিজের নফস, এই নিজের নফসের লালসা থেকে নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাটা চিন্তা করেছে, ভয় করেছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ, তার জন্য কোন জায়গা? জান্নাত। সুতরাং নিজের নফসকে লালসা মুক্ত করতে হবে। মন যা চায় তাই করা যাবে না, নফসের অনুসরণ করা যাবে না, নফসের তাবেদারি করা যাবে না। মন এখন চাচ্ছে আমি একটা সিনেমা দেখব, মন এখন চাচ্ছে আমি গান বাজনা করব, কিন্তু এগুলি তো ইসলাম আমার জন্য বৈধ করে নাই। মন চাচ্ছে আমি একটা সিগারেট খাবো, এটা আমার জন্য ইসলাম বৈধ করে নাই। মন চাচ্ছে আমি একজন বেগানা নারীর সঙ্গে আমি টাইম স্পেন্ড করব, আমি একজন বেগানা নারীর সঙ্গে ঘুরতে যাব, তার সঙ্গে সময় ক্ষেপণ করব, আমার ঘরে স্ত্রী আছে, তারপর কোনো নারীর প্রতি আকৃষ্ট হব। এই যে মনের চাওয়া, এগুলি কি ইসলাম সমর্থন করে? করে না। সুতরাং যখন আমি এই মনের এই চাওয়াকে আমি পূরণ করতে যাব, তাহলে আমি তাগুতের অনুসরণ করলাম। আর এটার সঙ্গে সঙ্গে যদি আমি ঈমানের দাবি করি, তাহলে আমার ঈমানের দাবি হবে মিথ্যা, কারণ আমি তাগুতকে অস্বীকার করতে পারি না। তাগুতের অর্থ হলো নিজের নফসের অনুসরণ করা যাবে না, এটাকে পরিহার করতে হবে। 2 নম্বরে তাগুতের অর্থ হলো শয়তান। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রিয় উপস্থিতি, আমরা রাতের বেলায় ঘুমাই, কেউ 4-5 ঘন্টা ঘুমায়, কেউ বা 5-7 ঘন্টা ঘুমায়, কেউ বা 10 ঘন্টা ঘুমায়, কেউ বা 3-4 ঘন্টা ঘুমায়। কিছু সময় হলেও আমরা ঘুমাই, আমরা রিল্যাক্সে থাকি, আমরা নিজেদেরকে নিষ্ক্রিয় রাখি, ইনঅ্যাক্টিভ রাখি। কিন্তু জেনে রাখবেন, মিস্টার ইবলিস সে কিন্তু 24টা ঘন্টা তার কর্মতৎপরতা সে চালাতেই থাকে, আমাদেরকে ফাঁদে ফেলবার জন্য নানান ধরনের ছলচাতুরির মাধ্যমে, নানান ধরনের পথ ও মতের মাধ্যমে। আল্লাহর সঙ্গে শয়তান ওয়াদা করেছিল, যখন শয়তানকে আল্লাহ মরদুদ বানালেন, বিতাড়িত করলেন, সেদিন শয়তান সে আল্লাহর কাছে ওয়াদা করেছিল, কসম করেছিল যে আজকে আমি যেই বনি আদমের জন্য শয়তান হয়ে গেলাম, আমি তোমার কাছে শপথ করে বলছি, আমি বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদের শিরা উপশিরার মধ্যে প্রবেশ করার মাধ্যমে ভালো ভালো জায়গায় আমি তাদের জন্য অপেক্ষা করব, ওত পেতে থাকব, তাদের ঈমানকে ধ্বংস করবার জন্য, তাদের ঈমানকে নষ্ট করবার জন্য, তাদের আমলকে নষ্ট করবার জন্য। এজন্য প্রিয় হাজিরিন, শয়তান প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। সুতরাং শয়তানের ফাঁদে কোনো মতেই পা দেওয়া যাবে না। যদি শয়তানের ফাঁদে আমরা পা দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের ঈমান ধ্বংসের মুখে পড়বে। ঈমান, পরিপূর্ণ ঈমান আনতে হলে আমাদেরকে এই তাগুত অস্বীকার করতে হবে, শয়তানের পথ আমাদেরকে অস্বীকার করতে হবে। 3 নম্বরে তাগুতের অর্থ হলো আল্লাহর আইন মানতে যারা বাধা দেয়, নিজেও আল্লাহর আইন মানে না, আবার অপরকেও আল্লাহর আইন মানতে দেয় না, এরা হলো তাগুত। আজকে এই ধরনের চরিত্র আমাদের সমাজে আছে না নাই? নিজে তো আল্লাহর আইন মানেই না, আরেকজন মানবে তাকে নানান ধরনের বাধা প্রদান করে। এই ধরনের আল্লাহর আইনে বাধা প্রদানকারী যারা আমাদের সমাজে আশেপাশে আছে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর আইন চলবে, এখানে তোমার মতো নেতা খাতার কোনো দরকার নাই, তোমার মতো নেতা খাতার কোনো অনুমতির প্রয়োজন নাই। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর বিধান বাস্তবায়নের কথা হবে, তোমার মতো নেতা খাতার কথা শুনবার সময় আমাদের নাই, ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইন যারা মানতে বাধা দেয়, তারা হলো তাগুত। এদেরকে পরিত্যাগ করতে হবে, এদেরকে ত্যাগ করতে হবে, এদেরকে ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে দিতে না পারি,
তাহলে আমাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ভাইয়েরা। তাহলে তাগুতের 3 নম্বর অর্থ আল্লাহর আইন মানতে যে নিজে মানে না এবং অন্যকে বাধা দেয়। 4th নম্বরের অর্থ হলো তাগুতের মানুষের তৈরি করা প্রত্যেকটা আইন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জীবনের জন্য যা লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষের জীবনের যতগুলো পর্যায় আছে, যতগুলো সেক্টর আছে, সব জায়গায় কোথায় কি লাগবে একজন মানুষের জন্য সব আল্লাহ তাআলা বিধান আকারে দিয়েছেন। সুতরাং এমন কোনো দার্শনিক, এমন কোনো বিজ্ঞানী, এমন কোনো মনীষী, এমন কোনো মানবতার মানুষ নাই যার জীবন পরিচালনার জন্য আবার নতুন করে আইন তৈরি করা লাগবে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে আল্লাহর সৃষ্টিজীব মানুষ পরিচালিত হবে, এটাই আল্লাহ তাআলার চূড়ান্ত বক্তব্য। এর বাইরে গিয়ে যারা নতুন নতুন আইন তৈরি করে মানুষকে জীবনের পরিচালনা করার জন্য যারা চেষ্টা করছে বা নতুন নতুন আইন তৈরি করছে, এই আইন কখনো মানা যাবে না। এই আইন হলো তাগুতের আইন। এই আইনকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই ভূখণ্ডে আল্লাহ তাআলার দেওয়া আইন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই নীতিকে অবলম্বন করে এটাকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যদি এই 4টা জিনিস আমরা মানতে পারি, 1 নম্বরে নফসের অনুসরণ বাদ দেওয়া, 2 নম্বরে শয়তানের পথ অনুসরণ করা যাবে না, 3 নম্বরে আল্লাহর আইন মানতে যারা বাধা দেয় তাদেরকে পরিত্যাগ করা, 4th নম্বরে মানুষের সমস্ত তৈরি করা আইন, এই যে তাগুতের যে 4টা অর্থ, এই 4টা অর্থ যদি আমরা মোকাবেলা এটাকে বাস্তবায়ন করে যদি তাগুতকে আমরা পরিহার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তুমি এমন মজবুত ঈমান শক্ত হাতল তুমি ধারণ করবে, জীবন যায় আর আসে, মনে হয় কি জানি হয়ে গেছে, কিন্তু ইমানদার কখনো বারবার মরে না। মনে রাখবেন, মুনাফিকের মৃত্যু বারবার হয়, কিন্তু ইমানদারের মৃত্যু হয় একবার, ওই মৃত্যুটাই হয় সম্মানের মৃত্যু। সুতরাং যে ব্যক্তি ইমানদার সে কখনো দুনিয়ার কোনো ঠুনকো কোনো বিষয়কে ভয় পায় না, সে একমাত্র তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। কারণ সে জানে মিন শাররিহি ওয়া শাররিহি, এবং মানুষের ভালো এবং মন্দ, খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তারা জানে যে ভালো এবং মন্দ, কল্যাণ এবং অকল্যাণ এই দুইটাই আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং যে ব্যক্তি মুমিন সে কখনো বিচলিত হয় না, সে কখনো পিছু হটে না, সে কখনো অবিচল হয় না, সে তার উপরে তার বিচলিত না হয়ে অবিচল থাকে, তার ঈমানের উপরে সে সুদৃঢ় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে বা যে বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে তারা ইস্তেকামত থাকে, সুদৃঢ় অবস্থায় থাকে, তারা বিচলিত হয় না, নড়ে যায় না, সরে যায় না, সংকল্প থেকে বিচ্যুত হয় না, জীবনের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত একেবারে সীসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে, সেই হলো প্রকৃত মুমিন। দেখেন বিগত 15 বছরে এরকম অনেক ইমানদারদেরকে আমরা দেখেছি বাংলার জমিনে, যারা ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলেছে, কিন্তু সেই মুহূর্তেও তারা ঈমানের সঙ্গে তারা আপোষ করে নাই। যারা আখিরাতকে দুনিয়ার বিনিময়ে যারা ক্রয় করেছিল, যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে যারা কিনে নিয়েছিল, যারা দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করেছে, তাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও তারা বেঈমানদের সঙ্গে তারা আপোষ করে নাই। সুতরাং আজকে আপনিও যদি এই ধরনের আপোষ করেন কারো সঙ্গে, আপনি যদি কারো সঙ্গে আপনি কম্প্রোমাইজ করেন ঈমানের ক্ষেত্রে, তাহলে ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওই ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কারণ আমরা যখন বাজারে যাই কোনো জিনিস কিনতে, আমরা বেছে বেছে কিনি, যাচাই বাছাই করে কিনি। আমরা দেখে শুনে মাছ কিনতে গেলে টিপে টিপে ধরে ধরে, তরকারি কিনতে গেলে ঘুরিয়ে ফিরিয়ে ওটার পোকা আছে কিনা, এটা পচা কিনা, এটা ঠিকঠাক আছে কিনা, এগুলি যাচাই করে আমরা মাল কিনি। এটা আমাদের একটা পদ্ধতি, একটা সিস্টেম। কারণ কি? কারণ আমি আমার টাকা দিয়ে মাল কিনবো, অবশ্যই আমি যাচাই করে কিনবো, এটা আমার অধিকার, ঠিক কিনা? তাহলে এটা যদি আমার আপনার অধিকার হতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে জান্নাত দিবেন, এই জান্নাত দেওয়ার আগে আমার আপনার ঈমানকে আল্লাহ তাআলা যাচাই করবেন না? অবশ্যই যাচাই করবেন। অহুম লা ইফতানুন, আল্লাহ বলছে এটা কখনোই হবে না, পরীক্ষা ছাড়া কোনো ঈমান আল্লাহর কাছে গ্রহণ করা হবে না।
যার ইমান যেই স্তরের তার পরীক্ষাও সেই স্তরের হবে। আপনি যেই ক্লাসের ছাত্র আপনার পরীক্ষাটাও ঠিক ওই ক্লাসের প্রশ্নই হবে আপনার জন্য। প্রিয় হাজিরিন, আপনি যদি বলেন যে আমার সামনে তো কোনো পরীক্ষা আসে না, আমার তো কোনো মামলা হামলা আমার বিরুদ্ধে হয় না, তাহলে বুঝতে হবে যে আপনি কোনো ক্লাসেই নাই, আপনি কোনো ক্লাসেই নাই। ক্লাসের মধ্যে পড়লে, যে কোনো একটা ক্লাসের মধ্যে পড়লে ওই ক্লাসের প্রশ্ন আপনার কাছে আসতো, পরীক্ষার সম্মুখীন আপনি হতেন। যেহেতু আপনার কাছে কোনো মামলা আসতেছে না, কোনো হামলা আসতেছে না, আপনার প্রতি কোনো প্রেশার আসতেছে না, তাহলে বুঝতে হবে আপনি হচ্ছেন আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি। সুতরাং ইমান যদি আল্লাহর কাছে পাকাপোক্ত করতে চান, ইমান যদি আল্লাহর কাছে ইখলাস পূর্ণ করতে চান, তাহলে মুনাফিকি চরিত্র বাদ দিয়ে নিজের অবস্থানকে ক্লিয়ার করতে হবে। আমি যে একজন মুমিন, আমি যে আল্লাহর একনিষ্ঠ একজন বান্দা, এটা আমাকে আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে, আমার প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমাকে প্রমাণ দিতে হবে। যদি এটা দিতে ব্যর্থ হই, তাহলে ইমান হবে ধ্রুমজাল মুক্ত ইমান, ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় হাজিরিন, আমরা আজকে ইমানের দাবি নিয়ে কথা বলছি। যে ইমান সব থেকে বড় দৌলত, ইমান যার কাছে নাই তার জীবন হলো বিপদ। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা যারা ইমান এনেছে তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইমান এনেছে যারা সফল হয়ে গেছে তারা। আজকে সফলতার জন্য আমরা কত কিছুই করি। অনেকে মনে করে গাড়ি বাড়ি হলেই সফল জীবন, অনেকে মনে করে একটা ভালো মানের একটা চাকরি হলেই জীবনটা সফল, কেউ মনে করে 6 তলা 5 তলা 10 তলা 2-4টে বাড়ি থাকলেই জীবনটা সফল, কেউ মনে করে পকেট ভর্তি টাকা থাকলেই জীবন সফল, আবার কেউ কেউ মনে করে যদি আমার হাতে ক্ষমতা থাকে, আমি ডাক দিলে যদি 200-500 লোক বেরিয়ে আসে, তাহলে তা আমার থেকে বড় সফল আর কে হতে পারে। এটা হচ্ছে নিছক একটা দুনিয়ার সফলতা। এই সফলতা কিয়ামতের ময়দানে টিকবে না। আল্লাহ রাসূলের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। জান্নাতে যেমন আপনি যা পাবেন তাই, যা চাইবেন তাই পাবেন, তো দুনিয়ায় অনেক কাফেরেরা, বেদিনেরা, তারা সমস্ত সুখ সম্পদ, তারা সুযোগ সুবিধা ভোগ করতেছে। অনেকে মনে করেন যে আল্লাহ বোধহয় ওর প্রতি রাজি খুশি হয়ে গেছে। না, এটা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ কারুনকে সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ যেই রকমের ধনী আজকের যুগে পাওয়া যাবে না, সেই কারুনকে কিন্তু আল্লাহ নাই। তার একটা টাকাও আল্লাহ মাটিতে দাফন করে ফেলেছে। সুতরাং এই অহংকার করার কোনো সুযোগ নাই, অহংকারের জায়গা আল্লাহর কাছে নাই, আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, অহংকার করে আমার জমিনের উপরে হেঁটো না, কারণ অহংকারের দাপটে পায়ের পদাঘাত দিয়ে তুমি জমিন ফাটায় দিতে পারবে না, আর অহংকারের চোটে লাফ মেরে পাহাড়ের চূড়াও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। ঠিক না? আমরা কি কেউ অহংকারের দাপটে পা দিয়ে গুতা মেরে কি জমিন ফাটাইতে পারবো? ঠ্যাং ভাঙবে। আর কেউ কি লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা, পাহাড়ের চূড়া ছাড়িয়ে যাওয়া সম্ভব? তাহলে অহংকারটা কিসে? আপনার চেহারা ভালো, আপনি অহংকার করেন। আপনি ইন্দোনেশিয়া যেয়ে দেখেন, ওখানে রাস্তা যে ঝাড়ু দেয় তার চেহারা আপনার থেকে অনেক বেশি সুন্দর। আপনি মিশরে যেয়ে দেখেন, আপনার থেকে অনেক ভালো চেহারার মানুষগুলো তারা রাস্তায় পড়ে আছে। আপনি ভালো ইংরেজিতে কথা বলতে পারেন, আপনি ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকায় যান, রাস্তায় যে জুতা সেলাই করে সেও ইংরেজিতে কথা বলে। সুতরাং অহংকারটা আপনি কিসের করেন? আপনি টাকার অহংকার করেন, আপনি সম্পদের বড়াই করেন। এরকম সম্পদওয়ালাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে দাফন করে ফেলেছেন, আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না। সুতরাং এই দাম্ভিকতা, অহংকার মুক্ত জীবন আমাদেরকে গঠন করতে হবে। ইমানের দৌলত যদি আপনি ভোগ করতে চান, নিজেকে যদি প্রকৃত ইমানদার যদি বানাতে চান, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। যার মধ্যে অহংকার থাকবে তার মধ্যে ইমান থাকবে না। অহংকার আর ইমান এই দুইটা কখনো পাশাপাশি থাকতে পারে না। যার মধ্যে অহংকার থাকবে তার মধ্যে ইমান থাকবে না, যার মধ্যে ইমান থাকবে তার মধ্যে কোনো অহংকার থাকবে না। আমরা আজকে অনেকেই অনেকভাবে আমরা মানুষকে ছোট করে দেখি, অহংকার করি, নিজেকে ছোট জাত মনে করি। যার পকেটে টাকা নাই তাকে মূল্য দিই না, তাকে তার দিকে তাহলে আমরা ইমানের দৌলত যদি পেতে চাই, আমাদেরকে আল্লাহকে একনিষ্ঠভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে 4টা জিনিস আমাদেরকে মানতে হবে। 1 নম্বরে হলো আল্লাহ তাআলার অস্তিত্ব আমাদেরকে
আমাদেরকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে আল্লাহ আছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু দেখা যায় অনেক মুমিন নামাজ কালাম পড়ে, বিপদে পড়ছে, এরপরে বিপদে পড়ে তার হুঁশ হারায় ফেলছে, বলতেছে কিনা আল্লাহ কি আছে, এটা তার ইমানের নমুনা। বলে কিনা ভাই, বিপদে পড়লে বলে কিনা যে আল্লাহ কি আছেন? আল্লাহ তার ইমান এতটাই দুর্বল, ইমানের কারণে আল্লাহ অস্তিত্ব নিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি অস্তিত্বহীন? আল্লাহ তাআলা অস্তিত্ব আছেন না? অবশ্যই অস্তিত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুতরাং যে ব্যক্তি মুমিন হবে তার অবশ্যই আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে হবে। এক শ্রেণীর লোক আমাদের সমাজে আপনি দেখবেন, একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন মজুর, একজন গরিব মানুষ, সে কিন্তু কখনো বলে না যে আল্লাহ নাই। কিন্তু আল্লাহ নাই এই কথাটা কে বলে? আমাদের সমাজে, আমাদের দেশে এক ধরনের বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, যারা বুদ্ধির ঠেলায় মাথার সব চুল উড়ে চলে গেছে, মাথা একটা স্টেডিয়ামের মতো। তারা বলে যে ভাই আমরা লেখাপড়া করে বুঝেছি দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি লেখাপড়া করছে, কি জ্ঞান অর্জন করছে, এদেরকে জ্ঞানী বলা যাবে না, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। এটা কি বলেন তো? বুদ্ধি প্রতিবন্ধী। এদের বুদ্ধি বিক্রি করে এরা এদের পেট চালায়, সেই বুদ্ধির ঢেকুর তারা তোলে বিভিন্ন টক শোতে এসে। সুতরাং আমরা বাংলাদেশে যার মধ্যে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকে, যার ইমানের মধ্যে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়, এমন কোন নাস্তিক, এমন কোন মুরতাদকে আমরা বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন টকশোর কোন টকশোতে আমরা দেখতে চাই না। আমাদেরকে এই জায়গাটা আমাদেরকে করতে হবে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। একজন রাখালকে প্রশ্ন করা হয়েছিল যে ভেড়ার রাখাল বকরি চড়ায়, তাকে বলা হয়েছে তুমি বলো তো আল্লাহ আছে নাকি, তুমি বিশ্বাস করো? বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। কিভাবে করো? রাখাল বললো যে ভাই আমি তো লেখাপড়া তেমন জানি না, তবে আমি এটা বিশ্বাস করি, আমি তো একজন ছাগলের রাখাল। ছাগল সারাদিন ঘাস পাতা, লতা পাতা, গাছ গাছালি এটা সেটা খায়, কিন্তু যখন সে পায়খানা করে এটা ট্যাবলেট, ছোট ছোট ট্যাবলেটের মতো পায়খানা করে, এটা কেমন সম্ভব? অবশ্যই এর পিছনে একজন পরিকল্পনাকারী আছেন। তাহলে একজন সামান্য বকরির রাখাল হয়ে সে আল্লাহকে বুঝতে পারল, তুমি তোমার মতো বুদ্ধি প্রতিবন্ধীর থেকে ওই অশিক্ষিত রাখাল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তুমি তোমার আল্লাহকে চিনতে পারো নাই, তুমি তোমার স্রষ্টাকে চিনতে পারো নাই। যেই জ্ঞান দিয়ে, যেই বুদ্ধি দিয়ে আল্লাহকে চেনা যায় না, ওকে কোনোদিন বুদ্ধিজীবী বলা যায় না, ও হলো বুদ্ধি প্রতিবন্ধী। প্রিয় হাজিরিন, আমরা অনেক সময় সৃষ্টির প্রশংসা আমরা করি, আমরা ফুলের প্রশংসা করি, আমরা অনেক সৃষ্টির প্রশংসা করি, কিন্তু যিনি এই সৃষ্টিটা করলেন সেই সৃষ্টিকর্তার প্রশংসা আমাদের মধ্যে আসে না। তার কারণ এখানে আমাদের জ্ঞানের দ্বৈনতা রয়েছে। ওই যে একজন দরবেশ, তিনি দেখলেন একজন ষোড়শী কন্যা, অষ্টাদশী একজন সুন্দরী মেয়ে বধূ, তিনি নদীর ঘাট থেকে গোসল করে ভেজা কাপড়ে এক কলসি পানি কাঁখে করে তিনি বাড়ি ফিরতেছিলেন। একজন বুজুর্গ দরবেশ, আল্লাহর ওলি, মুরব্বী মানুষ, তার সামনে মেয়েটা পড়ে গেল। বুজুর্গ তার দিকে তাকিয়ে কিছুক্ষণ অপলক চোখে তাকিয়ে থেকে তিনি কান্না শুরু করে দিলেন। এখন এই মেয়ে মনে করেছে এই লোকটা তার দিকে কুদৃষ্টি দিয়েছে, আবার দেখেছে লোকটা চোখ দিয়ে পানিও পড়ে। মেয়েটা একটা হেজিটেশনের মধ্যে পড়ে গিয়েছে। দেখে বলে, মুরব্বী, দেখে মনে হয় আপনি একজন বয়স্ক মানুষ, চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গিয়েছে, আমি আপনার মেয়ের বয়সের একটা মেয়ে, আপনি আমার দিকে ওইভাবে কেন তাকিয়ে আছেন? আর আবার আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে, ব্যাপারটা কি? আল্লাহর ওলি ডেকে বলল, গো মা, তুমি একটি বারের জন্য এই কথা চিন্তা করো না, আমি তোমার রূপ জৈবন দেখে আকৃষ্ট হয়ে তোমার দিকে আমি লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছি, এটা তুমি একবারের জন্য চিন্তা করো না। আমি তোমার রূপ জৈবন দেখে, আমি তোমার যে দেহ ষষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিপুণ করে আল্লাহ তাআলা তৈরি করলেন,
আল্লাহ তাআলার সৃষ্টি যদি এত সুন্দর হতে পারে, না জানি সেই স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক না? এই সৃষ্টি কত সুন্দর স্রষ্টা, এটা আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে দেখা দেবেন ইনশাআল্লাহ। আমরা যদি জান্নাতে যেতে পারি, সে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার অবয়ব, তিনি তার অস্তিত্ব জান্নাতি বান্দাদের সামনে তিনি প্রকাশ করবেন। সেদিন আল্লাহ তাআলার সৌন্দর্য দেখে বান্দাগুলি মোহিত হয়ে যাবে। প্রিয় হাজরিন, আমরা কথা সামনে বাড়াবো না। ঈমান নামক যেই দৌলত, এই ঈমানের দাবি পূরণ করবার জন্য আমাদেরকে আমাদের জায়গায় সচেষ্ট থাকতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম এই ঈমানের দাবি পূরণ করবার জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছে। ছোট্ট একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত, আমাদের জীবনের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ রাসূলের একজন গরীব সাহাবী এবং কালো সাহাবী, যার নাম হচ্ছে হযরত সাআদ আল আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুবক মানুষ, গরীব মানুষ, চেহারাও ভালো না, কালো মানুষ, এজন্য তিনি বিয়ে শাদী করতে পারেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ের মাধ্যমে ঈমানের পূর্ণতা আসে। এই কথা শুনে হযরত সাআদ একদিন আল্লাহ রাসূলের দরবারে বসে কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল ডেকে বললেন, সাআদ তুমি কেন কাঁদো? কি সমস্যা তোমার? খুলে বলো আমার কাছে। হযরত সাআদ আল আসআদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বিবাহের মাধ্যমে ঈমানের পূর্ণতা আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার এই কথাটা বাস্তবায়ন করতে পারছি না, কারণ আমি হলাম গরিব মানুষ, আমার চেহারা ভালো না, এজন্য মদিনার কোনো মানুষ আমার কাছে তার মেয়েকে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই কাঁদি। আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে এই অপরিপূর্ণ ঈমান নিয়ে কিভাবে আমি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাআদের দুঃখটা বুঝতে পারলেন, ডেকে বললেন, সাআদ তুমি কি আসলে বিবাহ করতে চাও? হযরত সাআদ আল আসআদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল একটা চিরকুট লিখলেন, চিরকুটটা হযরত সাআদের হাতে দিয়ে বললেন, মদিনার আমার সাহাবী, ধনী সাহাবী হযরত ওমর ইবনে ওয়াহাব, তার কাছে তুমি চলে যাও, তার একটি সুন্দরী কন্যা আছে, আমার পক্ষ থেকে তোমার জন্য তার মেয়ের সঙ্গে আমি বিবাহের প্রস্তাব দিলাম, এটা তুমি ওই সাহাবীর কাছে খবরটা পৌঁছে দাও। ওমর ইবনে ওয়াহাবের কন্যাটা এতটাই সুন্দরী ছিল, কিতাবের মধ্যে যাকে বলা হয়েছে হুরে মদিনা, মদিনার হুর বলে যাকে আখ্যায়িত করা হয়েছে। হযরত সাদ খুশি মনে, আনন্দ চিত্তে ওমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনে ওয়াহাব বাড়ি থেকে বেরিয়ে আসলেন, ডেকে বললেন, আল্লাহ রাসূল এই চিরকুটটা আপনার কাছে দিয়েছেন, আপনাকে দিতে বলেছেন, আপনার একটি সুন্দরী কন্যা আছে, তার সঙ্গে আমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। আচ্ছা, একজন বাবা সে যতই আল্লাহওয়ালা হোক, একটা কালো ছেলে, গরিব ছেলে, তার কাছে তার মেয়েটা বিয়ে দিবে, এটা বাহ্যিকভাবে তার কিছুটা অবশ্যই তার কাছে খারাপ লাগে। হযরত আমর ইবনে ওয়াহাব তিনিও একটু ব্যথিত হলেন, তিনি একটু রাগ হলেন, ডেকে বললেন যে তোমার কি কোনো আক্কেল বুদ্ধি নাই? আল্লাহ রাসূল না হয় পাঠিয়েছেন, তুমি কিভাবে আসলা? তোমার মতো একজন ছন্ন ছাড়া মানুষের কাছে আমি আমার সুন্দরী মেয়েকে বিবাহ দেব, এটা কিভাবে সম্ভব? তুমি চলে যাও। হযরত সাদ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি ফিরে আসবেন। হঠাৎ করে ঘরের ভিতর থেকে একটি যুবতী কণ্ঠের আওয়াজ আসলো, আব্বাজান আপনি কাকে ফিরিয়ে দিচ্ছেন? যিনি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, যিনি আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্বাজান, আপনার এই সম্পদ আর আমার এই রূপ সৌন্দর্য দুটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই দুইটা সম্পদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে আল্লাহ তাআলার একটা মুহূর্ত সময় লাগবে না। আপনি কাকে ফেরত পাঠাচ্ছেন যেখানে আল্লাহর নবী স্বয়ং আমার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন? এটা আমি নিজেকে বড় ভাগ্যবতী মনে করছি। আমার কোনো আপত্তি নাই, আপনি বিবাহের ইন্তজাম করেন। বের উত্তরে হযরত আমর ইবনে ওয়াহাব তিনি বিবাহের জন্য রাজি হলেন।
হযরত সাদকে বলেন যাও বিবাহের ব্যবস্থা করো, আল্লাহ রসুলকে বলো আমি রাজি আছি। হযরত সাদ খুশি হয়ে গেলেন, আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনুল ওয়াহাব তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে রাজি হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে যে টাকা পয়সা লাগে খরচ, আমার কাছে তো একটা টাকাও নাই, আমি তো গরিব মানুষ। আল্লাহ রসুল হযরত সাদকে বললেন সাদ, আমি তোমার বিবাহের জন্য 400 দিনার বা দিরহাম আমি মোহরানা ধার্য করলাম। হযরত সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন 40টা দিনার একসঙ্গে দেখি নাই, সেখানে আপনি আমার বিবাহে 400 মোহর নির্ধারণ করলেন, আমি কিভাবে এগুলি পরিশোধ করব? আল্লাহ রসুল বললেন পেরেশানি হয় না। 2 জন সাহাবীর নাম বললেন, এদের কাছে যাও, আমার কথা বলো, তারা তোমাকে সহযোগিতা করবে। একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর কাছে গিয়ে ঘটনা বিস্তারিত খুলে বললেন। হযরত আলী তাকে 200 দিনার দিলেন, বলেন এটা আমি তোমার মহরানার অর্ধেকটা দিয়ে দিলাম। চলে আসতেছিলেন, আবার হযরত আলী ডেকে ফিরালেন, আর কিছু মোহর তাকে এক্সট্রা দিলেন, বলেন এটা আমি তোমার বিবাহের বাজার করবার জন্য এটা অতিরিক্ত হিসেবে দিলাম। তিনি চলে গেলেন হযরত উসমানের কাছে, হযরত উসমানও 200 দিরহাম দিলেন, আবার অতিরিক্ত কিছু টাকা দিলেন বিবাহের বাজার করবার জন্য। হযরত সাদ এক পকেটে মহরানার টাকা, আর এক পকেটে বিয়ের বাজার করবার টাকা। খুশি মনে তিনি বাজারে চলে গেলেন, বাজারে তিনি বিবাহের বাজার করবেন। তিনি যখন বিবাহের বাজার সামগ্রী কেনার জন্য দোকানে ঢুকলেন, ঠিক সেই মুহূর্তে তার কানে একটা এলান ভেসে আসলো, কে যেন ঘোষণা করতেছে আল জিহাদ আল জিহাদ আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের ডাক এসে গিয়েছে, তোমরা কে কোথায় কিভাবে আসো, সকলেই দ্রুত জিহাদের ময়দানে চলে আসো। হযরতে সাদ যুবক মানুষ, মনের মধ্যে বিয়ে করার তামান্না, দীর্ঘদিন পরে বিয়ের একটা বন্দোবস্ত হয়েছে। এমত অবস্থায় তিনি যখন জিহাদের আহ্বান শুনলেন, প্রিয় হাজিরিন, একটা মুহূর্ত তিনি দ্বিধা করলেন না। ইমান কাকে বলে একটু দেখেন, একটা সেকেন্ডও তিনি দ্বিধা করলেন না, সঙ্গে সঙ্গে বিয়ের বাজারের সামগ্রীর দোকান থেকে তিনি বেরিয়ে গেলেন। যুদ্ধের অস্ত্র বিক্রি হয় যে দোকানে, সেখানে গিয়ে ঢুকলেন। বিয়ে করার টাকা, মহরানার টাকা সবগুলো তিনি একত্রিত করে যুদ্ধের সামান তিনি ক্রয় করলেন, জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। মুখে একটা কালো কাপড় বাঁধলেন। তিনি মনে করেছিলেন আল্লাহ রসুল আমার জন্য বিবাহের ব্যবস্থা করেছেন, আমাকে যদি জিহাদের ময়দানে আল্লাহ রসুল দেখেন হয়তোবা তিনি অসন্তুষ্ট হতে পারেন। এজন্য মুখে একটা কালো কাপড় বেঁধে তিনি জিহাদে অংশগ্রহণ করলেন। অনেকগুলো কাফেরকে জাহান্নামের পথে উতরাই দিয়া হযরতে সাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাতের নজরানা পেশ করলেন। তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে আল্লাহ রসুল আহত এবং নিহতদেরকে একত্রিত করতে বললেন, সকলকে খুঁজে পেলেন। একটা লাশ পাওয়া গেল, কিন্তু তার একটা হাত কাটা অংশ, একটা হাত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু দূরে যুদ্ধের একটা ময়দানে এক পাশে একটা কালো কাটা হাতের অংশ খুঁজে পাওয়া গেল। মুখে কালো কাপড় বাঁধা। কালো কাপড়টা যখন সরালো, সকলেই দেখতে পেল এটা আর কেউ নয়, এটা সেই গরিব কালো সাহাবী হযরতে সাদ আলা সাদের লাশ। আল্লাহ রসুল সাদের দিকে তাকালেন। আল্লাহ রসুলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরলো। আল্লাহ রসুল একটু কাঁদলেন, কিছুক্ষণ পরে মুস্কি হাসলেন। তার কিছুক্ষণ পরে আবার তিনি তার চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। অল্প সময়ের মধ্যে 3টা ঘটনা ঘটে গেল। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদের দিকে তাকিয়ে প্রথমে আপনি কাঁদলেন, তারপরে আপনি হাসলেন, এরপরে আপনি চেহারাটা ঘুরিয়ে নিলেন, কারণটা কি? আল্লাহ রসুল ডেকে বললেন, সাহাবীরা, আমি আমার সাদকে একটা বিবাহের ব্যবস্থা করেছিলাম। গরিব মানুষ, কালো মানুষ, কেউ তাকে মেয়ে দিচ্ছিল না বিবাহের জন্য। আমি একটা বন্দোবস্ত করেছিলাম মদিনার আমর ইবনে ওয়াহাবের মেয়ের সঙ্গে। সে তার বিয়ের বাজার বন্ধ করে দিয়ে, তার বিয়ের তামান্নাকে জলাঞ্জলি দিয়ে, বিয়ের খায়েশকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রসুলকে খুশি করবার জন্য জিহাদের ময়দানে শরীক হয়ে শহীদ হয়ে গিয়েছে। এজন্য আমি আমার সাদের জন্য আমার অন্তরটা কেঁদে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমার সাদ যেই নারীকে বিবাহ করা বাদ দিয়ে, মদিনার হুরকে বিবাহ করা বাদ দিয়ে জান্নাতের হুরের আশায় নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাদকে ওয়েলকাম করবার জন্য
সাদকে সুস্বাগতম জানানোর জন্য জান্নাতে যাওয়ার আগেই জান্নাত থেকে হুরের একটা দল সাদের লাশের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি সেই হুরগুলো দেখে আমি হেসে ফেলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চোখটা সরালেন? আল্লাহ রাসূল ডেকে বললেন, সাহাবীরা, এই হুরেরা হযরতে সাদকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেছিল। তারা কে কতটা আদর সাদকে করবে প্রতিযোগিতা করতেছিল। এটা করতে গিয়ে হুরদের কাপড়গুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। এজন্য আমি আল্লাহ রাসূল একটু লজ্জা পেয়ে আমি আমার চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছি। প্রিয় হাজিরিন, এই যে দৃশ্য, এই যে ঘটনা, একজন যুবক সাহাবী, একজন যুবকের জীবনের সব থেকে বড় তামান্না থাকে সে একটা বিবাহ করবে। হযরতে সাদ সেই সুযোগটা হাতের কাছে পেয়ে, এত সুন্দরী ষোড়শী সুনয়না একটা মেয়েকে পেয়েও, বিয়ে করার সুযোগ পেয়েও তিনি সেটা না করে শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করবার জন্য, তার ঈমানের দাবি পূরণ করবার জন্য তিনি তার জীবনকে বিলিয়ে দিলেন। তাহলে সেই জায়গায় আমরা আমাদের ঈমানকে কল্পনা করলে আমরা বুঝতে পারবো আমাদের ঈমানটা কোন জায়গায় আছে। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। সকলে বলেন আমিন।